ফেরেশতারা কই তাড়াতাড়ি আসো, যাও আমার ওই হাফেজে কোরআনকে ডেকে নিয়ে আসো। হাফেজে কোরআনকে ডাকা হলো। হাফেজে কোরআনকে ডাকার পর হাফেজে কোরআন আসলো। হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ডেকে বলেন, হ্যাঁ হাফেজে কোরআন, দুনিয়াতে বহু কষ্ট করে তুমি কোরআন হেফজ করেছো, আজকে তুমি সুন্দর মতে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। হাফেজে কোরআন ডাক দিয়া বলে, মালিক এই কোরআন আমি একা শিখি নাই, এই কোরআন আমারে আমার মা বাবাই শিখাইছে, এই কোরআন আমারে আমার আব্বাই মাদ্রাসায় ভর্তি করায় দিছে। আমারে ওসমানিয়া মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে আমারে আমার বাবাই কত কষ্ট করে এই কোরআন হেফজ করাইছে। আজকে আমি হাফেজ হইয়া আমি আমার মা বাবারে রাইখা আমি জান্নাতে একা একা প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও ফেরেশতা, বান্দা কি বলতে চাই শুনো। এবার বান্দা ডেকে বলবে, আল্লাহ আমার মা বাবাই আমারে এত কষ্ট করে মানুষ করছে, হাফেজ বানাইছে, আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ফেরেশতারা যাও জাহান্নাম থেকে ওই এর হাফেজে কোরআনের মায়ের এবং বাবার 2 টুকরা কয়লা নিয়ে আসো। কয়লা নিয়ে আসা হবে। এই 2 টুকরা কয়লাকে পানি দ্বারা, পবিত্র পানি দ্বারা ধুইয়া এদেরকে আবার মানুষের রূপ ধারণ করানো হবে। এবার হাফেজ